জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত হচ্ছে অমর একুশে ভাস্কর্য। বাংলাদেশ সময় রাত 2টায় ভাস্কর্যটি উন্মোচন করা হবে। 1 মাস ধরে সেটি রাখা হবে সেখানে। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের উদ্যোগে এর নকশা করেছেন সেলিম খুরশিদ। ভাস্কর্যের শিল্পী মৃণাল হক। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার পর এটি বাঙালির একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্ক আর বিশ্ব রাষ্ট্রসমূহের সর্বোচ্চ সংস্থা জাতিসংঘ, তার ঠিক সামনেই 100 গজের মধ্যে ফেব্রুয়ারি মাস জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বাংলা ভাষা আর বাঙালির গৌরবোজ্জ্বল এই ইতিহাস। নিউ ইয়র্ক প্রবাসী খুরশিদ সেলিমের নকশায় ঢাকায় ভাস্কর্যটি নির্মাণ করেছেন শিল্পী মৃণাল হক। তিনি জানালেন ভাস্কর্যটি সম্পর্কে। একটা মার প্রতিকৃতি, মা স্ট্যাচু অব লিবার্টির মতো, যেটা মিন করবে মায়ের ভাষার সে মা আর কয়েকজন ছাত্রের আন্দোলনের সেই বিপ্লবী ধারাটা। ইতিমধ্যে ভাস্কর্যটি নিউ ইয়র্কে এসে পৌঁছেছে। স্থানও নির্ধারণ করে দিয়েছে সিটি কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের সমন্বয়কারী বিশ্বজিৎ সাহা জানালেন কিভাবে এই উদ্যোগ বাস্তবায়নে তারা সক্ষম হয়েছেন। জানান 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রথম আমরা শহীদ মিনারের কথা বলি, তখন তারা বলে যে শহীদ মিনার যেহেতু রেপ্লিকার কারণে তাদের কাছে শহীদ মিনারটি আপনার সেম একটা জিনিস গ্রহণযোগ্য না। শিল্প সত্তা হিসাবে একটি ভাস্কর্যের কথা যখন আমরা অল্টারনেটিভ প্রস্তাবটা রাখি, তখন মেয়র অফিস সেটা গ্রহণ করে। নিউ ইয়র্ক সময় সোমবার দুপুরে ভাস্কর্যটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতিসংঘ, বাংলাদেশ দূতাবাস, নিউ ইয়র্ক স্টেট গভর্নর ও সিটি মেয়র অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ঠিক এখানেই স্থাপিত হচ্ছে মাতৃভাষা ভাস্কর্য। আপাতত ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে কেবল এটি স্থাপন করা হচ্ছে। ভাস্কর্যটি যেন স্থায়ীভাবে এখানে নির্মাণ করা হয় সেই দাবি প্রবাসী বাংলাদেশিদের। হাসানুজ্জামান সাকি, যমুনা নিউজ, ম্যানহাটন, নিউ ইয়র্ক।